মির্জা সাহেব এমন রাগ করেছে আর তার দিকে তেড়ে গেছে, মনে হচ্ছে এখন পিঠে তাকে শুতে ফেলাবে। তাহলে চিন্তা করে দেখেন নেতাদের কি ব্যবহার, কি অহংকার আর কি তাদের পাওয়ার। সাধারণ একটা কর্মী শুধু জিজ্ঞেস করেছে আপনি কি আমাকে চিনতে পেরেছেন, আর তার দিকে তাড়িয়ে গেছে, খেপে গেছে, রেগে গেছে। আমি মনে করি যেই নেতা কর্মীদের ভালোবাসতে পারে না এদের অবসরে যাওয়া দরকার। আজকে দেখলাম বাংলাদেশের সবচেয়ে বড় দলের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, তিনি এক মিটিংয়ে গেছে। পিছন দিক থেকে একটা কর্মী শুধু বলেছে, স্যার আপনি কি আমাকে চিনতে পেরেছেন? মির্জা সাহেব এমন রাগ করেছে আর তার দিকে তেড়ে গেছে, মনে হচ্ছে এখন পিঠে তাকে শুতে ফেলাবে। তাহলে চিন্তা করে দেখেন নেতাদের কি ব্যবহার, কি অহংকার আর কি তাদের পাওয়ার। সাধারণ একটা কর্মী শুধু জিজ্ঞেস করেছে আপনি কি আমাকে চিনতে পেরেছেন, আর তার দিকে তাড়িয়ে গেছে, খেপে গেছে, রেগে গেছে। আমি মনে করি যেই নেতা কর্মীদের ভালোবাসতে পারে না এদের অবসরে যাওয়া দরকার। নেতা কেমন হবে রসুলের কাছ থেকে শেখেন। যেমন কোনোদিন সাহাবীদেরকে ধমক দিয়ে কথা বলেনি, বারবার জিজ্ঞেস করেছে, রসুল বলে দিয়েছে। উমার ফারুকের দিকে লক্ষ্য করেন। আর বাংলাদেশের এমনও নেতা আছে মাথায় টুপি নেই, একেবারে মুখে দাড়ি নেই, কিলিং শেভ, যাদের দেখলে কলিজা ঠান্ডা হয় না, মন মেজাজ গরম হয়ে যায়। আর আপনি ইসলামী দলের নেতাদের দিকে তাকান, আমিরে জামাতের দিকে তাকান, চরমনাই পীরের দিকে তাকান, মামুনুল হকের দিকে তাকান, যাদের দিকে তাকালেই কলিজা ঠান্ডা হয়ে যায়। এই জন্য বলতে চাই, নেতা হতে গেলে নেতার মতো হতে হবে, কর্মীদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলাও ইবাদত। সুবহানাল্লাহ বলেন। তার মানে বোঝা গেল বাংলাদেশের শান্তি কায়েম হবে না ততদিন, রসুলের আদর্শ এই জমিনে বাস্তবায়ন হবে না যতদিন। কিন্তু বাংলাদেশে ফিতনা ছড়ানো হচ্ছে ভাই। অনেকে ফতোয়া দিচ্ছে যে বাংলাদেশে ইসলামী দল যদি ক্ষমতায় যায়, কোরআন যদি শাসন কায়েম হয়, তাহলে কারু হাত থাকবে না, সবার হাত কেটে ফেলা হবে। এরকম ফতোয়া শুনতেছেন না, যে ইসলাম ক্ষমতায় গেলে সবার হাত কাটা হবে। কারণ কি? আল্লাহর কোরআন বলেছে, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, যদি কেউ চুরি করে, ও ছেলে হোক অথবা মেয়ে হোক, তাদের হাত কাটতে হবে। কার কথা? তবে দুর্ভাগ্যজনক ব্যাপার হলো এই আয়াতের সঠিক ব্যাখ্যা নেতারাও বলে না, অনেক হুজুরও বলে না। এই কথা কন না কা, ভালো করে বোঝার চেষ্টা করেন। এই আয়াতের সঠিক ফতোয়া কি? সব চোরের হাত কাটা হবে না। আল্লাহর কোরআন তাফসীর বলেছে, চুরি হলো দুই প্রকার, চোর হলো দুই প্রকার। জোরে বলেন কয় প্রকার? একটা হলো অভাব আর একটা হলো স্বভাব। আপনাদের প্রশ্ন করি, আপনাদের চুয়াডাঙ্গা জেলাতে আলু চোর, মরিচ চোর, বেগুন চোর, পেঁয়াজ চোর, ধান চোর, এইরকম দুই চারটে ছেঁচড়া চোর আবুল, মফিজ, কুদ্দুস কি আছে? আচ্ছা বলেন তো, এরা কি অভাবে চুরি করে না স্বভাবে? হ্যাঁ, ভালো করে বুঝবেন, স্বভাব নয়, অভাব। বাড়িতে বাজার করার টাকা নেই, স্ত্রীর শরীরে কাপড় নাই, সন্তানের পেটে ভাত নাই, এই লোকটা অভাবে চুরি করে। আল্লাহর কোরআন বলতেছে, অভাবে যারা চুরি করবে এদের 5টা বিষয়ের গ্যারান্টি দিতে হবে। খাদ্য, বাসস্থান, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই 5টা বিষয়ের নিরাপত্তা দেওয়ার পরে যদি তারা চুরি করে তখন তাদের হাত কাটা হবে। এখন আপনাদের প্রশ্ন করি, আপনাদের চুয়াডাঙ্গা জেলাতে যেগুলো চোর আছে, এই চোরদের যদি সরকার ভালো করে একটা বাড়ি করে দেয়, 3 সন্ধ্যা গরুর গোশতে ভাত দেয়, এরা চুরি করবে? এরা মাথার টুপি দিয়ে জিব্রাইলের খালাতো ভাই সাজে ঘুরবে রে পাগল। এদের কোনো টেনশন নাই, খাওয়া ফ্রি, থাকা ফ্রি, পোশাক ফ্রি, বাড়ি ফ্রি। কিন্তু এখন আপনাদের প্রশ্ন করি, ওই ঢাকা শহরের সচিবালয়ে বসে, তারপরে সংসদের ভেতরে বসে কলমের খোঁচা মারিয়ে কোটি কোটি টাকা চুরি করে যারা বিদেশে নিয়ে যায়, এরা কি অভাবে চুরি করে না স্বভাবে? কি ভাই, কি সমস্যা কি? হ্যাঁ বলবো তো, আজ কেবল শুরু হলো, কোনো টেনশন নাই, ফজর পর্যন্ত চলবে চলবে চলবে, আলোচনা চলছে। তাহলে গভীর মনোযোগ বলেন, ওই সচিবালয় আর সংসদের ভেতরে কলমের ভূত মেরে যারা টাকা চুরি করে বিদেশে নিয়ে যায়, এরা অভাবে চুরি করে না স্বভাবে? ভালো করে বোঝেন, এদের কোনো অভাব নাই, কোটি কোটি টাকা এদের ব্যাংকে রয়েছে, 8-10টা করে গাড়ি রয়েছে, বিদেশে বেগুন পাড়া তৈরি করেছে, এদের কোনো অভাব নাই, এরা চুরি করে স্বভাবে। আর আল্লাহর কোরআন বলতেছে, এই স্বভাবে যারা চুরি করে এদেরকে সর্বপ্রথম প্রকাশ্য দেবালোকে হাত কাটতে হবে। বিশ্বাস করেন, বাংলাদেশের সচিবালয়ের ভেতর থেকে
একটা সচিবকে ধরার পরে বাইতুল মুকাররমের উত্তর পাশে প্রকাশ্য দেবালোকে যদি হাত কেটে দেওয়া হতো, আর বাংলাদেশের সব টেলিভিশনে, সোশ্যাল মিডিয়া, ফেসবুকে যদি লাইভ সম্প্রচার করা হতো, এক চোরের হাত কাটলে বাংলাদেশের 30 লক্ষ সরকারি চাকরিজীবীরা এমনিতেই তওবা করে ভালো হতে বাধ্য হতো। কথা ক্লিয়ার না ভেজাল আছে? আগে সর্বপ্রথম হাত কাটা পড়বে আপনাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের। কি সুন্দর ফতুয়া দেয় দেখছেন? কুরবানির ঈদের যখন গোস্ত বন্টন করে এইরকম হুজুরদেরকে ডাক দেয়, হুজুর গোস্ত 3 ভাগ করেন, 1 ভাগ আমি খাবো, 1 ভাগ পাড়া প্রতিবেশী খাবে, 1 ভাগ গরিব দুঃখী খাবে। মোস্তাহাব পদ্ধতি, আমার ভাগে কম হলে সমস্যা নাই, গরিবরা যেন কম না পায়। কি ফতুয়া দিচ্ছে ভাইরে, মনে হচ্ছে জিব্রাইলের খালাতো ভাই এইমাত্র জান্নাত থেকে পালিয়ে আসলো। একেবারে 3 ভাগ করে গোস্ত বন্টন করতেছে। আবার 3 দিন পরে যখন ইউনিয়ন পরিষদে চাল আর গম বন্টন করতে গেছে, তখন দাড়ি পাল্লা বাদ দিয়ে ভাঙ্গা বালতি নিয়ে হাজির হয়েছে। ঠিক আছে, আসতে বলেন কেন? জোরে বলেন ঠিক। লেখে নিচ্ছে 20 কেজি, দিচ্ছে 8 শেয়ার। একটা গরিব বলছে, কে ভাই 20 কেজি লেখে নিয়ে 8 শেয়ার দিলেন কেন? বলে বেশি কথা বললে কিন্তু তোর নাম কেটে দেব। তখন গরিব মানুষ বলতেছে, ভাই নাম কাটেন না, যা দেন খাইয়ে বাঁচি। আর যদি বয়স্ক ভাতা, বেধবা ভাতা কেউ কাট করতে চায়, 5,000 টাকা জমা দিয়ে 2 বছর আগে সিরিয়াল দিতে হয়। পরিষ্কার কথা, এই বাংলাদেশের ভেতরে এক চেয়ারম্যানকে ধরার পরে প্রকাশ্য দিবালোকে যদি হাত কেটে দেওয়া হতো, তাম পৃথিবীর মানুষ যদি এটা লক্ষ্য করে দেখতে পারতো, এক চেয়ারম্যানের হাত কাটলে বাংলাদেশের 3000 চেয়ারম্যানেরা এমনিতেই তওবা করে ভালো হতে বাধ্য হতো। আজকে বাংলাদেশে জেনা ব্যভিচার আছে না নাই? আল্লাহর কোরআন বলেছে, ওয়াজানিয়াতু ওয়াজানি ফাজলিদু কুল্লু ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। যদি কেউ বিয়ে করার আগে জেনা করে 100টা বেতের আঘাত করে তাদেরকে বিয়ে পরে দিতে হবে। আর যদি কেউ বিয়ে করার পরে জেনা করে, বুক পর্যন্ত মাটিতে পুঁতে রেখে পাথর মেরে হত্যা করতে হবে। কার কথা? আজকে বাংলাদেশের এক জেনাকারীকে ধরে প্রকাশ্য দেবালোকে পাথর মেরে যদি হত্যা করা হতো, এই বাংলাদেশে জেনা তো দূরের কথা, ইফটিজিং তো দূরের কথা, অনেক যুবকের স্বপ্ন দোষ পর্যন্ত বন্ধ হয়ে যেত। ভালো করে বোঝেন আল্লাহর কোরআনের বিধান। হাত কাটে দাও চুরি করলে। এই যে আমার বাপজান হজে গেছে, আপনারাও সৌদি আরবে গেছেন, সত্য করে বলেন তো, সৌদি আরবে চুরি করলে হাত কেটে দেওয়ার আইন আছে? আপনারা কি কোনো হাত কাটা লোক দেখেছেন? আমি প্রতি বছর সৌদি আরব যাই, একটা হাত কাটা লোকও দেখি নাই। এইরকম একটা হুজুরকে জিজ্ঞেস করলাম, হুজুর সৌদি আরবে নাকি হাত কাটে দেওয়ার আইন আছে, তা হাত কাটা লোক নাই কেন? আমাকে বলতেছে, হুজুর আপনি পাগল হয়েছেন? যেই দেশে হাত কাটার আইন থাকে ওই দেশে চুরি থাকে না। সুবহানাল্লাহ বলেন। তার মানে বোঝা গেল আল্লাহর কোরআনের আয়াতের উদ্দেশ্য কারু হাত কাটা নয়, আল্লাহর উদ্দেশ্য এই জমিন থেকে চুরি বন্ধ করা। আল্লাহর উদ্দেশ্য এই জমিন থেকে সুদ, ঘুষ, দুর্নীতি, ধর্ষণ, রাহাজানি বন্ধ করা। সুতরাং এই বাংলাদেশে শান্তি কায়েমের জন্য সুদ, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, রাহাজানি সব কিছুকে নির্মূল করে জান্নাতি পরিবেশ তৈরি করার জন্য কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত হোক। এটাকে আপনারা চান? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে চিৎকার করে বলেন, রাসূলের জীবন মেনে চলা ফরজ করেছেন কে? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোন দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই, চুম্বক কিছু কথা বলতেছে, ভালো করে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। আল্লাহ নবীর জীবন অনুসরণ করে ফরজ করে দিলেন। এর মধ্যে কারণ হলো 3টা। তার মধ্যে প্রথম নাম্বার কারণ হলো নবীর জীবনের মধ্যে আছে শ্রেষ্ঠ আদর্শ। 2 নম্বর কারণটা কি? এই সম্পর্কে আমার আল্লাহ কোরআনের মধ্যে কত চমৎকার করে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সূরা কলম
29 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনে 4 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ পৃথিবীর মানুষেরা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আমি যত নবী রাসূল জমিনে প্রেরণ করেছি, আমি কোন নবী রাসূলের চরিত্রের সার্টিফিকেট দেই নাই, কিন্তু আমি আল্লাহ বলেছি ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি নবীর জীবনের ভেতরে শ্রেষ্ঠ চরিত্র দান করেছি। কিন্তু সাহাবীর আম্মা জান মাইশা সিদ্দিকার কাছে যাওয়ার পরে ডাকতে বলেন, আম্মা জান মাইশা সিদ্দিকা, আপনি একটু দয়া করে বলেন তো দেখি, আপনার কাছে জানতে চাই নবীজির চরিত্রটা কেমন ছিল, আপনার কাছে জানতে চাই। আম্মা জান ডাকতে বলে, এ নবীর সাহাবীরা, তোমরা কি কোরআন পড়ো নাই? সাহাবীরা বলে, হ্যাঁ আমরা কোরআন পড়েছি। এমন সময় আম্মা জান বলে, মনোযোগ দিয়ে শুনে নাও, পবিত্র কোরআন ছিল যেমন, আমার নবীজির চরিত্রটা ছিল তেমন। একেবারে পবিত্র কোরআন যা, আমার নবীজির প্র্যাকটিক্যাল লাইফটা, সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন, নবীর জীবন অনুসরণ করা আল্লাহ ফরজ করলেন। 1 নম্বর কারণ, নবী হলেন শ্রেষ্ঠ আদর্শ। 2 নম্বর কারণ, নবী শ্রেষ্ঠ চরিত্র। আর 3 নম্বর কারণটা কি, এই সম্পর্কে আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়া 17 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 107 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ পৃথিবীর মানুষেরা, আসমান বলো, জমিন বলো, গ্রহ বলো, নক্ষত্র বলো, জ্যোতিষ্ক মণ্ডলী বলো, নিহারিকা বলো, আমি আল্লাহ মহাবিশ্বের ভেতরে যতগুলো জগৎ সৃষ্টি করেছি, প্রত্যেকটা জগতের রহমত স্বরূপ আমি আমার নবীকে প্রেরণ করেছি। এ চুয়াডাঙ্গার মুসলমান গভীর মনোযোগ, এতক্ষণ পর্যন্ত আনন্দ করে করে মজা করে করে অনেক আলোচনা আপনাদের শুনাইছি, তবে সর্বশেষ যেই মেসেজটা দিতে চাই, নবী কেমন রহমত ছিল, এই কথাগুলো নবীর প্রতি মহব্বত নিয়ে গভীর মনোযোগ দিয়ে শুনবেন। নবী যেদিন দুনিয়ার মধ্যে এখন আগমন করেন নাই, নবীর মায়ের পেটের মধ্যে যখন অস্তিত্ব লাভ হয়ে গেলেন, নবীর বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, নবী সর্বপ্রথম যেদিন মায়ের গর্ভের ভেতরে অস্তিত্ব লাভ হয়ে গেছে, নবীর মা আমিনা রাস্তাতে হাঁটা শুরু করেছে, তার শরীরের ভেতর থেকে সুঘ্রাণ বের হয়ে পুরো মক্কা শহরের ভেতরে প্রবাহিত হওয়া শুরু করে দিয়েছে। আমার নবীজির মায়ের শরীরের মধ্য থেকে সুঘ্রাণ বের হওয়ার পরে পুরো মক্কার মানুষেরা মিছিল করা শুরু করে দিলেন। দল বেঁধে মিছিল করতে করতে আস্তে করে চলে গেলেন নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে। যাওয়ার পরে ডাকতে বলে, নেতা, আপনি তো এই দেশের রাষ্ট্রপতি, আপনি তো মক্কার শাসনকর্তা, এই সমাজের রীতি এবং নীতি হলো যেই মেয়ের স্বামী মারা যাবে ওই মেয়েটি সুগন্ধি ব্যবহার করতে পারবে না, কিন্তু আপনার ছেলে মারা যাওয়ার পরেও আপনার পুত্রবধূর শরীরে কেন সুঘ্রাণ ব্যবহার করেছে জানতে চায়। আব্দুল মুত্তালিব স্ত্রীকে সঙ্গে করে নিয়ে আমিনার কাছে যাওয়ার পরে বলে, মা, তুমি কি আমাদের নাক কান গলাগুলোকে কাটা ফেলবে, মানুষের কাছে অপমানিত করে নেবে, মানুষের কাছে মুখ দেখাতে পারি না, আমরা সমাজের হর্তা কর্তা, তুমি শরীরের মধ্যে কেন সুঘ্রাণ ব্যবহার কর? আপনি ডাকতে বলে, বাবা মিথ্যা কথা বলবো না, কসম করে বলি, ভালো করে বোঝার চেষ্টা করবেন। কয়েকদিন আগে, কিছুদিন পূর্বে আমার গর্ভের ভেতরে একটা সন্তানের অস্তিত্ব লাভ হয়ে গেছে, কিন্তু সন্তানটা যখন গর্ভের ভেতরে অস্তিত্ব লাভ হয়ে গেল, এমন সব আশ্চর্যজনক ঘটনা ঘটা শুরু করেছে, যেই রকম আশ্চর্যজনক ঘটনা আমার জীবনের মধ্যে কখনোই ঘটে নাই। বাবা মনোযোগ দিয়ে শুনে নেন, এই গর্ভের মধ্যে সন্তান যখন অস্তিত্ব লাভ হয়ে গেল, আমি লক্ষ্য করে দেখি ওই ঘরের দরজা জানালা সহ ওই ঘরের ভেতরের ধুলোবালি কোণা পর্যন্ত আমি আমিনা আমাকে সালাম বলা শুরু করেছি। এই জায়গার মধ্যে শেষ নয় বাবা, গভীর মনোযোগ। আমি ঘর থেকে বের হয়ে যখন রাস্তাতে হেঁটে যাই, ওই রাস্তার গাছপালাগুলো আমি আমিনা আমাকে সালাম জানানো শুরু করি।
ইটার পাথরগুলো আমি আমাকে সালাম জানানো শুরু করে। বাবা এই জায়গার মধ্যে শেষ নয়, গভীর মনোযোগ। আমার গর্ভের ভিতরে সন্তান যখন অস্তিত্ব লাভ হয়ে গেল, লক্ষ্য করে দেখি আল্লাহর পক্ষ থেকে 12 জন রাসূল এসে আমাকে সংবর্ধনা জানিয়ে সালাম জানিয়ে গেছে। এই জায়গার মধ্যেই শেষ নয়, লক্ষ্য করে দেখি জান্নাতের ভেতর থেকে 3 জন মহিষী জান্নাতে ওই জান্নাতি মালা আনার পরে আমার ঘরের মধ্যে প্রবেশ করেছে। 1 নম্বর হলেন ইমরাতু আসিয়া, আসিয়া ইমরাতু ফিরাউন, ফিরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম। 2 নম্বর উম্মে ঈসা, ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালাম। 3 নম্বর হলেন উক্তে মুসা, মুসা আলাইহিস সালামের বোন কুলসুম আলাইহিস সালাম। এই 3 জন মহিষী নারী জান্নাতের মধ্য থেকে জান্নাতে মালা নিয়ে ঘরের মধ্যে আগমন করেছি। আমার গলার ভেতরে মালাটা দেওয়ার পরে ডাক দে বলে, আমিনা রে, তুমি যেন তেন কোনো মহিলা নয়, তোমার গর্ভের ভেতরে রয়েছে আখেরি জামানার পয়গম্বর। বাবা এই জায়গার মধ্যে শেষ নয়, ওই 3 জন মহিষী নারী আমাকে বলেছে ওই জান্নাতের মধ্যে তারা নাকি নবীজির এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হিসেবে মর্যাদা পাবে। বাবা এই জায়গার মধ্যে শেষ নয়, আমি আমার ঘরের মধ্য থেকে বের হয়ে আস্তে করে যখন কাকের মধ্যে কলস নিয়ে চলে গেলাম কূপের মধ্যে পানি আনার জন্য, কূপের কাছে যাওয়ার পরে লক্ষ্য করে দেখতে পারি কূপের ভেতর থেকে পানিগুলো টকবক 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 করে ওঠা শুরু করলেন। ওই কূপের পানিগুলো কূপের মুখের মধ্যে আসার পরে আমার কাছে ডাক দে বলে, আমেনা, তুমি কোনো যেন তেন শোনো সাধারণ মানুষ নয় রে মা, তোমার গর্ভের ভেতরে আখেরি জামানার পয়গম্বর। তুমি যদি হুকুম করো কষ্ট করে পানি আনার কোনো দরকার নাই, তুমি যদি হুকুম করো আমরা কূপের পানি তোমার ঘরের দরজায় যেতে যাই।